আসসালামু আলাইকুম। দর্শক আমার সাথে থাকবেন। আমি একটা ভিডিও বানাইতেছি। যদি কথাগুলো ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। তা আমি যে গাছটার তলে খাড়াইছি, আমি গাছটা দিয়ে ভিডিও বানাবো, গাছটা দিয়ে বুঝাবো। গাছটা কিন্তু এটা সেওয়া, চতুর্দিকে কিন্তু রোদ, তো রোদে কিন্তু মানুষ দাঁড়ায় না। তো গাছটার আবদার নিয়েছি কিন্তু অনেকজন দাঁড়ায় দাঁড়ায় না। কোন কারণে দাঁড়ায়? সেওয়ার জন্য দাঁড়ায়, বা ঠান্ডা পাওয়ার জন্য দাঁড়ায়, বা শান্তি পাওয়ার জন্য দাঁড়ায় গাছটার নিচে, রোদে কিন্তু দাঁড়াইতে পারে না। তা এবং এই গাছটা দিয়ে আপনাকে বুঝাইতে চাচ্ছি, বাবা মা হইল একটা ছায়া। যেত জীবন বাবা মা বাচ্চা আছে, মনে করবেন আপনার একটা ছায়া দেওয়ার লোক আল্লাহ আপনার সামনে দাঁড়ায় রাখছে। বাবা মা যখন চলে যাব, আপনার ছায়া দেওয়ার লোক চলে যাবে। তো এই জিনিসটা চিন্তা ভাবনা করে সবাই বাবা মাকে সম্মান দেবেন, বাবা মার খেদমত করবেন। আপনি যদি বাবা মার খেদমত করেন, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার খেদমত করবে। আর আপনি যদি আমরা বাবা মার খেদমত না করেন, আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার খেদমত করবে না। পরে আপনারা বলবে, আমার দাদারে তুমি করো নাই, আমার বউয়ারে তুমি সম্মান দাও নাই, তোমাকে আমরা সম্মান দেবো না। তো এই ক্ষেতের এটা কিন্তু খেতে তুললে ভাঙ্গে, ঠিক আছে না? তো এই সবাই এই জিনিসটা মাথায় রাখবেন, চিন্তা ভাবনা করে চলবেন। ছেলে মেয়েদের সামনে দুর্ব্যবহার করবেন না, খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। ছেলে মেয়েদের সামনে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ছেলে মেয়ে সেটা শিখবে। তাই সবাই কথাগুলো মাথায় রাখবেন, সবাই বাবা মাকে সম্মান দিবেন, বাবা মাকে ইজ্জত দিবেন। পাড়াপড়শির ময়মুরব্বী যত আছে সম্মানটা চলবেন, ভালোবাসা দিয়া বুকে টেনে রাখবেন। অসহায় লোকের পাশে দাঁড়ায় থাকবেন, পাশে দাঁড়াবেন। তাহলে আমার আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করবে, ভালো মনে করবে। আল্লাহ হাফেজ। আগামী ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা ভালো মনে করেন, একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করে দিবেন। কিন্তু আপনাকে একটা লাইক, একটা কমেন্ট, শেয়ারে আমরা একটু উপরে যেতে পারবো। আমাকে একটা ভিডিও বানাইতে কষ্ট হয়, সময় লাগে, পরিশ্রম লাগে। তো ভালো থাকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ।